সন্তানকে তো বিশ্বাস করছি যে সবাই বেইমান কি করবে, ওরা করবে না। তাদের মন থেকে আমরা একদম বহিষ্কার হয়ে গেছি, তাদের মনে এটা জায়গা দেয় না। আমি এত কান্না করি, ওই ওদের তো মনে পড়ে না, ওদের তো মনে পড়ে না একবারও যে আমার মা বাবা ওখানে একা আছে পড়ে। নমস্কার, কে ফোন করেছিল? হ্যাঁ, আচ্ছা কি হয়েছে বলুন তো? বলছি এখানে একজন বয়স্ক ঠাকুমা দাদু থাকে, তাদের অবস্থা খুবই খারাপ, তাই জন্য আমি একটু ফোন করেছিলাম সাহায্যের জন্য। আচ্ছা আচ্ছা, কোথায়? এই যে এখানে চলুন চলুন। ইনি নাকি? নমস্কার ঠাকুমা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এটা কে? এটা দাদু। এটা দাদু? হ্যাঁ। আচ্ছা, এটা কি আপনাদের বাড়ি নাকি? না, ভাড়া। ও, এখানে ভাড়া থাকেন? মানে কে কে রয়েছেন? আমরা দুজন। মানে আপনারা দুজনাই থাকেন এখানে? হ্যাঁ। দাদু? হ্যাঁ, দুজনই থাকি। আপনারা দুজনাই থাকেন? আচ্ছা, আর আপনাদের ছেলে মেয়ে? তারা দেখে না। মানে ছেলে মেয়ে আছে? আচ্ছা, কয় ছেলে মেয়ে? 2 ছেলে 1 মেয়ে। ও আচ্ছা, আপনার 2 ছেলে 1 মেয়ে রয়েছে। হ্যাঁ। কোথায় থাকে তারা? বড় ছেলে থাকে সোদপুরে, ছোট ছেলে শ্বশুরবাড়ি ত্রিবেণী থাকে, আচ্ছা আর মেয়ে ত্রিবেণী থাকে। আচ্ছা, তো আপনারা এখানে দুজনে ভাড়া, মানে ভাড়া বাড়িতে থাকেন তাহলে? হ্যাঁ। আপনাদের নিজের বাড়ি নেই? আছে, সেখান থেকে এখানে চলে আসছি। কেন? ছোট ছেলের বাড়ি, ছোট ছেলে বলছে এখানে আমার বাড়ি কিনে দাও, তোমাদের আমি রাখবো। আচ্ছা। তাই বাড়ি কিনে দিছি। এখন বউ এখানে থাকবে না, বাড়ি বিক্রি করে দিয়েছে। হ্যাঁ। বলছে আমরা আরেক জায়গায় বাড়ি কিনে তোমাদের নিয়ে যাব। আচ্ছা। সেই যে রেখে গেছে, আর তারা আসে না। মানে এখানে আপনাদের ভাড়া বাড়িতে রেখে দিয়ে গেছে। আর আপনাদের নিজের বাড়িটা কোথায়? সোদপুরে। সেটা ওই বড় ছেলের লিখে দিছি, আর 1 কাঠা ছোট ছেলেরই লিখে দিছি, আমাদের কিছু নেই। মানে নিজের বাড়ি বড় ছেলেকে লিখে দিয়েছেন? হ্যাঁ। তো আপনি বড় ছেলের বাড়িতে থাকেন না এখন? না, থাকি না। কেন আপনাকে থাকতে দেয় না? থাকতে দেয়, সেখানে জায়গাই নেই, কোথায় থাকবো। ছেলের শাশুড়ি মা এখানে থাকে। ওই বাড়িতে কে কে রয়েছে ছেলের বাড়িতে? ছেলের বড় ছেলে আর মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে আছে, আর আমার ছেলে, বৌমা আর তার মা। মানে বৌমার তার মা? হ্যাঁ। আর আপনার স্থান নেই সেখানে? না। হ্যাঁ, না। মানে আপনার নিজের ছেলের শাশুড়ি রয়েছে সেই বাড়িতে, আর আপনারা দুজনা রয়েছেন এই ভাড়া বাড়িতে দাদু? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আপনার নিজের বাড়িতে আপনার স্থান নেই? না। কি বলবো? আমার বাড়ি, হ্যাঁ? সেটা তো লিখে দিচ্ছি। হ্যাঁ, সেটা এখন আমার কোনো অধিকার আছে? আপনি লিখে দিয়েছেন? হ্যাঁ। তাই আমার কোনো অধিকার আছে? অধিকার নেই। মানে আমার সব থেকে অবাক লাগছে, আপনি নিজের বাড়িতে থাকতে পারেন না দাদু? না। হ্যাঁ, মিথ্যা কথা কেন বলবো? মিথ্যা কথা কেন বলবো, তাই বলছি। আর এই বয়সে তো সবার সাথেই থাকার ইচ্ছা, সবাই বাপ মারই যে নাতিপুতি বৌমা ছেলে এদের নিয়ে থাকবো। হ্যাঁ। সে ভাগ্যে নেই। এখন এ তো 2 জন আছে, এ তো অসুস্থ, কিচ্ছু করতে পারে না, একটা জল ঢেলে খেতে পারে না, হাত পড়ে যায়। মানে ওনাকে তো দেখেই মনে হচ্ছে উনি অসুস্থ। পেসমেকার বসানো, এই যে বুকে পেসমেকার বসানো। আহারে, মানে উনার পেসমেকার বসানো, উনি অসুস্থ, অথচ মানে ছেলে দেখে না? হ্যাঁ, সবাই জিজ্ঞেস করে, ও জায়গায় সবাই জানে। মানে ছেলের শাশুড়ি মানে ছেলের বাড়িতে থাকে, কিন্তু মার জায়গা হয় না। মানে আমার অবাক লাগছে, মানে ছেলের বাড়িতে ছেলের শাশুড়ি রয়েছে কিন্তু নিজের মা নেই। এটাকে সাপোর্ট করা যায়, সমর্থন করা যায়? হ্যাঁ, একদমই সাপোর্ট করা যায় না। হ্যাঁ, নিজের মাকে না রেখে মানে ভাবা যায়, এটা ভাবা যায় যে আপনার বয়স কত দাদু? 72, 73, কত? 73, আর আপনার বয়স কত? 62। 62 বছর। হ্যাঁ। মানে তার মানে আপনারা এখন এই ভাড়া বাড়িতে রয়েছেন। এই ভাড়া বাড়িতে আপনারা কতদিন ধরে রয়েছেন? তাও এখানে অনেক 3 বছর হয়ে গেছে। আমাদের এখন কেউ দেখারই নেই। এখন সবাই আশেপাশে বলছি এখানে বইজনী মরে যাই, তোমরা আমাদের শ্মশানে নিয়ে যেও। আমাদের আর কেউ নেই। আর তারা বলছে যে ছেলে কোনোদিন আসে আমরা দেব না তাদের লাশ, আমরাই শ্মশানে নিয়ে যাব। মাসি তোমরা এখানেই থাকবা, আমরা সবাই তোমাদের দেখব। এই জন্য এখানে আছি, সবাই ভালোবাসে আমাদের এখানে, সবই গোবিন্দর ইচ্ছা।
একটু জল খাওয়া। ওনাকে একটু জল খাওয়া আগে। কাটছে ওইভাবে। মানে আচ্ছা, আপনারা যে এই যে বাড়িতে রয়েছেন, আপনারা দুজনাই রয়েছেন, মানে দাদু তো বয়স হয়ে গেছে, আপনারও বয়স হয়ে গেছে। আচ্ছা, এই বাড়ি ভাড়া কিভাবে, মানে আপনাদের চলছে কিভাবে? ওই যে 2000 টাকা বয়স্ক ভাতা পাই, আচ্ছা, ওই থেকেই বাড়ি ভাড়া দিই। তারপর গ্যাস, হ্যাঁ, তারপর ওষুধ তো কিনতেই পারছি না। আচ্ছা, রক্ত হেলথ সেন্টার থেকে বলছে ব্লাড টেস্ট করতে হবে, সেটাই পারছি না। আর ডাক্তার বলছে ওইটা না হলে ওষুধ দেওয়া যাবে না। আপনাদের কি শরীর খারাপ? দুজনেরই শরীর খারাপ। হ্যাঁ, আমার শরীর খারাপ, হ্যাঁ, আমার সুগার, প্রেশার, আমারও শরীর খারাপ। আমি ডাক্তার দেখাইতে পারছি না, তার আচ্ছা। চেয়েও এর বেশি। এর তো ওষুধই কিনতে পারছি না, মানে দাদু, আর ওষুধের যা দাম, হ্যাঁ। কিনতে পারছি না ওষুধ, কি করবো আর? মানে ছেলেরা একবার এসে খোঁজও নেয় না মা বাবার, হ্যাঁ? তাদের মন থেকে আমরা একদম বহিষ্কার হয়ে গেছি, তাদের মনে এটা জায়গা দেয় না। আমি এত কান্না করি, মানুষে বলছে যে আপনজন কান্দে বলে তাদের মনে পড়ে, আমি এত কান্না করি, ওই ওদের তো মনে পড়ে না। ওদের তো মনে পড়ে না একবারও যে আমার মা বাবা ওখানে একা আছে পড়ে, তাহলে কীভাবে আছে ফোন করে জানি। সন্তানকে তো বিশ্বাস করছি যে সবাই পেমেন্ট কী করবে, ওরা করবে না, ও তো পেটে ধরছি, তাহলে ওরা আমাদের দেখবে না? এ চায় না দিতে, এরই আমি বাধ্য করাইছি। আমি কি দেও, মানে ওদেরই বাড়িটা বড় ছেলের নামে লিখিয়ে দেওয়ার। হ্যাঁ, আর এখানে এসেও সেই ভুল ছোট ছেলেরে লিখে দিছি। বৌমা বলছে তুমি বড় ছেলেরে লিখে দিস, আমাদেরটাও লিখে দাও, আমরা কারেন্ট নেব, লোন নেব, আমাদের নামে লিখে দাও। লিখে দেওয়ার পর তারাও পাল্টি খেয়ে গেছে। মানে ছোট ছেলে বড় ছেলে দুজনাই পাল্টে গিয়ে গেছে। হ্যাঁ, আর আপনাদের পরিস্থিতি এখন এইভাবে অসহায় কাটছে। হ্যাঁ, কি করবো? যে ছেলেগুলোকে ছোট থেকে মানুষ করলেন, হ্যাঁ, কষ্ট হলে কি করা যাবে? কিছু তো করার নেই আমার, এটা তো বড় হয়ে গেছে। কাজকর্ম করে, পয়সা আয় করে, সংসার করে, বেশ চলছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, এটা স্বাভাবিক বোঝা যায়। এখন আমার যে জিনিসটা উচিত, একে যত্ন করা, একে যত্ন করা, আমি যদি না করি, যারা কে কী করবে? যত্ন করে না, বেশ করে না। হ্যাঁ, করতে হ্যাঁ? ব্যালেন্স যদি থাকতো, হ্যাঁ, আর যদি আমার নিচে নামে বাড়িঘর থাকতো তাহলে ঠিক করতো। এখন যেটুকু তো দিয়ে দিচ্ছি, 2000 টাকা পাইলে তোমার 1300-1400 টাকা দেওয়া লাগে ভাড়া, তারপর কারেন্ট ভাড়া, তারপর আর কিছু থাকে না। তাই আমি পাট করি আর রেশমের চাল পাই, ওই পাট দিয়েই করলে চলছে। ওই দিয়েই চলছে। একটু সিদ্ধ হয় ভাত হয় ওইটুকি, যেদিন ডাল হয় ওইটুকি, এর আশা বেশি করি না। একে বুঝাই আমাদের ভাগ্যে নাই, যা গোবিন্দ জোটায় ওইটুকি খেয়ে আমাদের বেঁচে থাকতে হবে। তোমার দাদু আমাকে 8-10 ভরি সোনার জিনিস বানিয়ে দিয়েছে, আর আজ আমার কিচ্ছু নেই। আজ আমি পথের ভিখারি, কিচ্ছু নেই আমার। দাদু কি করতো? ওই যে ফার্নিচারের কাজ করতো কর্মচারী দিয়া, 7-8 জন কর্মচারীতে কাজ করতো। কাজের লোকে আমাকে কাজ করে দিত, থালা বাসন ধুয়ে দিত। কাজের লোকও ছিল? হ্যাঁ, আর এখন কিচ্ছু নেই। ওনাদের অবস্থা দেখে আমরা নিজেরা ভাবছি যে আমাদেরও তো ছেলে আছে, তাহলে আমাদের অবস্থাটা কি হবে, এটাই আমরা ভাবছি এখন এদের অবস্থাটা দেখে। মানে সত্যি, মানে কিছু বলার নেই। হ্যাঁ, কি চিন্তা লাগছে এইসব দেখে এখন, যে আমাদের কি হবে সামনে। আজকে যা কিছু করছি সবই তো ছেলের জন্য করছি। এবার আমাদের ছেলেরাও যদি আমাদের এরকম করে, আমাদের সঙ্গে এরকম করে, তাহলে আমাদের পরিস্থিতিটা কি হবে ভবিষ্যতে? আমাদের সত্যিই চিন্তা লাগছে। বলো, প্রাকৃতিক ভীষণ কেন কষ্টের তুমি ব্যাপার। বলবা? আমরা মাসিমাকে অনেক দিন থেকে দেখি এরকম, ভাবি যে ওনার জন্য কিছু করতে পারলে আমাদের মনটাও ভালো লাগে এরকম। আর ছেলে দিয়ে তো এখন যা সময় পড়েছে, সবার ছেলে মেয়ে আমরা সবাই আশা করেই মানুষ করছি, কিন্তু পরবর্তীতে যে ওরা যদি এরকম করে, তাহলে আমাদেরও এরকম একটা প্যাথেটিক জীবন, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। গোবিন্দর নামে আমি পাড়ায় এক এক বাড়িতে পাঠ করি, একাদশীতে পাঠ করি, ওরা আমাকে চাল সবজি টাকা দেয়, ওই দিয়েই আমার গোবিন্দ চালাইয়ে আমাদের নিচ্ছে। এছাড়া আর আমাদের ক্ষমতা নেই। এ তো অসুস্থ, এখন এটা কয়দিন চলবে? আমিও তো অসুস্থ হয়ে যাব, তখন তো এটুকু বন্ধ হয়ে যাবে, এটাই ভাবছি। এই তো এখন কথা ভালো বলতে পারি না, গলার স্বরটা ধরে গেছে, কি করবো আর? এখন তার উপরই ভরসা, সে কি করে দেখি। গোবিন্দ নাকি মারে না, তো সেটার আশায় বসে আছি, কি করবো?
ওনাদের দুটো বাড়ি ছিল, একটা ছিল সোদপুরে আর একটা এই কাঁঠালতলা আমাদের এখানে। একটা বড় ছেলের নামে লিখে দিয়েছে, একটা ছোট ছেলের নামে লিখে দিয়েছে। আর 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 এখন এই মানুষ দুটো ভাড়া বাড়িতে থাকে। হ্যাঁ, তার মানে ভাবা যায় ছেলেরা কি, এরা মানুষ, হ্যাঁ মানুষ, নামে নিয়ে ওনাদের রাস্তায় বসিয়ে দিয়েছে। মানে ভাবা যায়। এখন আপনার কি প্রয়োজন আছে? ওষুধটাই মেইন এখন। ওষুধ আর মুদিখানার সামগ্রী আছে? না নেই, ওই তো যেটুকু আনি সেই আজকেরই শেষ হয়ে যায়। নেই না? না চাল ডাল তেল এগুলো আছে? না না কিছুই নেই। নেই। আর আমরা তো এই রেশনের চালটাই খাচ্ছি, কি করবো আর? এ তো খেতে পারে না, অসুস্থ, তাও ওটাই খেতে হবে। হ্যাঁ, এই দোকানে? আচ্ছা আচ্ছা, চলুন আসুন ঠাকুমা। দাদা, চাল ডাল তেল সব আছে তো? 1 বস্তা চাল লিখুন, মুসুরির ডাল 500, মুগ ডাল আর 2 কেজি সর্ষের তেল। ঠাকুমা ঠিক আছে তো? আর কিছু লাগবে? খুশি তো? হ্যাঁ খুশি তো? ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, তুমি ভালো থাকবে। আচ্ছা দাদা, হিসাব হয়েছে? হ্যাঁ, হয়েছে। কত টাকা হয়েছে? 2205 টাকা। 2205 টাকা। দেখুন কত টাকা আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। এখানে রেখে দিন। ঠাকুমা, তাহলে যা যা পেয়েছেন খুশি তো? খুব খুশি। এগুলো অনেক দিন চলে যাবেন আপনার, হ্যাঁ, অনেক। 1-2 মাস চলে যাবে। হ্যাঁ দাদু, সমস্ত কিছু পেয়েছি। ভাবতে পারি না আমাদের জীবনে এইটুকু আমি সাহায্য পাবো। না না, সত্যি সত্যি তোমার ভগবান নিয়ে আসছে। আমি যতটুকু পেরেছি আমি দিয়েছি। হ্যাঁ, যাই হোক, আপনাদেরও অনেক ধন্যবাদ। আপনারা ডেকেছেন বলেই আমি আসতে পেরেছি। আপনাদেরও অবশ্যই কৃতিত্ব দেওয়া উচিত। হ্যাঁ, আর আপনারা ভালো থাকবেন, ঠিক আছে? আর আপনাদের আপনার ওষুধ প্রয়োজন না? হ্যাঁ। ওষুধের প্রয়োজন। হ্যাঁ, আচ্ছা, ওষুধের কত টাকা লাগবে? এখন সেটা 1 মাসের যদি কিনি, 15 দিনের কিনতে পারি, আচ্ছা। 1 মাসের কিনতে আচ্ছা, পারি, যেরকম ঠিক আছে। অর্থ সেরকম কিনবো। ঠিক আছে, আমি হ্যাঁ, ওষুধের টাকাটা আপনাকে দিয়ে যাচ্ছি, ওষুধটা কিনে নেবেন, ঠিক আছে? হ্যাঁ। আর আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, এখন ভালো থাকবো, এতদিন ছিলাম না, এখন ভালো থাকবো। আচ্ছা, তুমি যখন আমার পিছনে দাঁড়াইছ, আমি এখন অবশ্যই ভালো। আমি এতদিন ভাবছি আমাদের কেউ নেই, এখন বুঝি যে আছে। এখন ভাবি যে আছে। এতদিন ভাবনাটা ভুল ছিল, এখন আপনজন না থাক, তুমি তো আছো। একদম। আমি চেষ্টা করব আপনাদের পাশে সর্বদা থাকার, ঠিক আছে? হ্যাঁ, আর আপনার ওষুধের যাবতীয় আমি অবশ্যই আপনাকে দিয়ে যাব। হ্যাঁ, আর আপনারা ভালো থাকুন। হ্যাঁ, চিন্তা করবেন না, ছেলে গেছে তো কি হয়েছে, অনেক ছেলে আপনাদের পাশে এসে দাঁড়াবে। ছেলেগুলোকেই খুব কান্না করে, হ্যাঁ, ছেলেগুলোকেই কান্না করে। কে উনি? হ্যাঁ, কষ্ট পাবেন না দাদু, কষ্ট পাবেন না, কষ্ট পাবেন না। আপনার পাশে অনেক ছেলে এসে দাঁড়াবে, ঠিক আছে? আপনার নিজের পেটের ছেলে দেখেনি তাই কি হয়েছে, অন্য ছেলেরা এসে আপনার পাশে দাঁড়াবে, ঠিক আছে? আপনি তো বললেন উনার ব্লাড টেস্ট করাতে হবে না, হ্যাঁ। ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আমি এখানে কিছু টাকা দিয়ে গেলাম, ধরুন ঠিক। এখানে কিছু টাকা রয়েছে, এই টাকাটা দিয়ে দাদুকে অবশ্যই চিকিৎসাটা করাবেন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, গুনে দেখুন কত টাকা আছে। 2000 টাকা। 2000 টাকা আমি দিয়ে গেলাম। হ্যাঁ, এই টাকাটা দিয়ে উনাকে কিন্তু অবশ্যই ডাক্তার দেখাবেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক। ভালো থাকবেন দাদু। হ্যাঁ, আর আশীর্বাদ করবেন, ঠিক আছে? হ্যাঁ, আশীর্বাদ করো। আশীর্বাদ করবেন, ঠিক আছে? ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, ভালো থাকবেন, আছি পাশে, ঠিক আছে? আছি, ঠিক আছে? ভালো থাকবেন, আপনারাও প্রত্যেকে ভালো থাকবেন। হ্যাঁ, আবার দেখা হবে, ঠিক আছে? ভালো থাকবেন, ঠিক আছে? অনেক ধন্যবাদ আপনাদের, ঠিক আছে? ভালো থাকবেন।